আপনি বুঝতে পারছেন না আমি ফুচকা খাবো না বলেছি মানে খাবো না, আপনি সেটা বুঝতে পারছেন না। তা বললে তো হবে না, আমি শুনেছি এই সময় টক খেতে খুব বেশি বেশি করে ইচ্ছা করে, আপনি খাবেন না কেন? ধরুন। কি আপনি এটা কি বললেন? তুমি তুমি কে বলো তো? সৌভিক, তুমি এখানে এখানে রাস্তার মধ্যে এগুলো কি করছো তুমি? টনি, টনি ওকে মারিস না। টনি আমার কথা আরে আজকে বলো টনি, টনি না 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 ওকে মারিস না, ওর সাথে আমিও আছি। তুইও আছিস দি ভাই? আইডিয়াটা আমারই ছিল আসলে, ওর কোনো দোষ নেই এতে। মানেটা কি এসবের মানে কি? কোনো মানে নেই, ও তোকে একটু মজা দিতে চেয়েছিল, একটু আনন্দ দিতে চেয়েছিল, তাই আমি ভাবলাম এটাই করি। তুই কি জানিস ও একটা কাজ পেয়েছে? কি বলছিস দি ভাই? সত্যি সত্যি তুমি কাজ পেয়েছো? হ্যাঁ তন্নি, আমি একটা হোটেলে গান গাওয়ার কাজ পেয়েছি। কাল সকালে উঠেই আমাকে সেখানে যেতে হবে সব কিছু ফাইনাল করার জন্য। ওখানে যে অর্কেস্ট্রা গ্রুপ আছে সেখানে ওদের সাথে গানের রিহার্সাল করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, কালকে সকালে উঠেই আমি তোমাকে ডেকে দেব। আর আমাদের কোনো চিন্তা থাকবে না, আমরা দুজনে রোজগার করব, খুব পরিশ্রম করব, অনেক টাকা রোজগার করে আমাদের সন্তানকে আমরা বড় করব। আমাদের সন্তানের দায়িত্ব আমরা দুজনে ভাগ করে নেব, আমাদের আর কোনো চিন্তা থাকবে না, তাই না দি ভাই? এখনো ঘুমোচ্ছে? সৌভিক, ও সৌভিক ওঠো না। আরে কত দেরি হয়ে গেল বলো তো, ওঠো না তুমি। আরে ওঠো না, উঠবে না তুমি? যাবে না? কি হলো আবার? কি হলো মানে? তোমার আজকে হোটেলে যাওয়ার কথা যে, তুমি যাবে না, উঠবে না? আরে ওঠো না, কত দেরি হয়ে যাচ্ছে। হোটেল গায়ে হয়ে যায় পরে। আরে দাঁড়াও, দেখাচ্ছি তোমার মজা। আরে তুমি ওঠো, আরে যাবে না? ঘুমানোর সময় ডিস্টার্ব করো কারণ বলো তো? আরে আজকে তোমার সকালবেলা রিহার্সাল আছে না, তুমি হোটেলে যাবে না? না আমি যাবো না, কোথাও যাবো না। সবাই মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছে, ভাল লাগে না। তন্নি এই নে তোর টিফিনটা ধর। এ কি রে, সৌভিক এখনো ঘুমাচ্ছে, ওঠেনি, যাবে না হোটেলে? দিদি ভাই ওর দ্বারা কিচ্ছু হবে না, 1 ঘন্টা ধরে সমানে ডেকে যাচ্ছি, কিছুতেই উঠছে না, ওর ঘুমটা কিছুতেই ভাঙছে না। শোন দিদি ভাই, ওই আমি গান ছাড়া কিছু পারি না, এগুলো সমস্ত অজুহাত। আসলে ও একটা কুঁড়ে, ভীষণ কুঁড়ে, দেখ কিভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে। গান গাওয়ার সুযোগ পেয়েছে, গান গাওয়ার কাজ পেয়েছে, সেটাও করছে না। ও ঘুমোক, এইভাবেই ও পড়ে পড়ে ঘুমোক। আমি তোকে বলে দিচ্ছি দি ভাই, আমি আর 2 দিন দেখবো, যদি তাও না হয় না, তারপরে আমি এমন একটা কাণ্ড ঘটাবো না যে ও ভাবতেও পারবে না। ছেলেটা যে কি করে না। এ বাবা, তন্নি তো টিফিনটা না নিয়ে চলে গেল। তন্নি, বৌনি? এই, কি গো, তন্নি চলে গেল নাকি? কি করবে বলো, তোমাকে কখন থেকে ডাকছিল, তোমার তো ঘুমই ভাঙছিল না। টিফিনটা না নিয়ে চলে গেল মেয়েটা। এ বাবা, আমি কি যে করি না।
আসলে হুট করে ঘুম থেকে ডাকলে আমি কাকে কি বলে আমি কিচ্ছু বুঝতে পারি না। ছি 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 ছি, টিফিনটা না নিয়ে চলে গেল। বৌনি, তুমি টিফিনটা আমাকে দাও, আমি যাওয়ার সময় ওকে অফিসে দিয়ে যাবো। কোনো দরকার নেই, তোমার দেরি হয়ে গেছে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। হোটেলে যেতে হবে তো, আমি যাব তোমার সাথে ওখানে। ফেরার পথে আমি তন্নিকে টিফিনটা দিয়ে আসবো। ঠিক আছে। আর দেরি করো না, ফ্রেশ হয়ে নাও, যাও যাও। কি গো বাদল, তোমার সেই সৌভিক নাকি নতুন গায়ক আসার কথা ছিল, এখন তো এসব পৌঁছালো না। আদৌ আসবে তো? আসবে আসবে। বাদলদা, আমরা এসে গেছি। আরে এসো এসো, ওয়েলকাম ওয়েলকাম। এই তোমাদের কথাই হচ্ছিল এখন এদের সঙ্গে। এসো বসো। না না বাদলদা, আমি এখন আর বসতে পারবো না, আসলে অনেকগুলো কাজ রয়েছে। আসলে একটু নিশ্চিন্ত হতে পারতাম যদি জানতে পারতাম ওর গান আপনাদের ভালো লেগেছে। বেশ তো, এসো সৌভিক ভাই, একটা গান ধরো। ও জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে, জীবন রে, ও জীবন, ও জীবন ছাইরা না যাস মোকে, তুই জীবন সারিয়া গেলে আদর করবে কায় জীবন রে। বাহ ভাই বাহ, তোমার গলাটা তো বেশ। তাহলে আমরা রিহার্সাল শুরু করে দিই। হ্যাঁ, তাহলে এবার আমি আসি বাদলদা। সৌভিক, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ বৌমনি। খুব মন দিয়ে গান করো তুমি, ঠিক আছে? আসছি। তুমি এসো পারো। তাহলে আমরা কি এই গানটা দিয়ে শুরু করি নাকি? ঠাকুর, তুমি তন্নি আর সৌভিককে আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, সুখী থাকে। ওদের সব বাধা বিপত্তি তুমি দূর করে দাও ঠাকুর। আমি চাই ওদের মুখের হাসি যেন সব সময় লেগে থাকে। তন্নির জন্য একটা ঠাকুরের আশীর্বাদী ফুল নিয়ে যাই, ওর মাথায় ঠেকিয়ে দেব। একটা ফুল পাওয়া যাবে? ঠাকুরের আশীর্বাদী ফুলটা এভাবে পড়ে গেল, কোনো খারাপ কিছু ঘটবে না তো? হ্যালো, গুড ইভিনিং জেন্টলম্যান। নমস্কার, আসসালামু আলাইকুম। হোটেল ইভিনিং স্টারে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। শুরু হচ্ছে আজকের আমাদের মিউজিক্যাল প্রোগ্রাম এই সুরেলা সন্ধ্যায়। Oh, I'm not alone, yeah. Pindahare pohla serbon, pala habo pala bomon. Pindahare pohla serbon, pala habo pala bomon. Nengti indure dhol kaite, kaite hai. Bondahare pili tere phool phoote, bondahare pili tere phool phoote. আমার বধুরাত কানা বাড়ির পথে আনা গোনা, আমার বধুরাত কানা বাড়ির পথে আনা গোনা। ভিনসরাই উঠে ধান কুটে হে কুটে হে, বন্ধরে পীড়িতের ফুল ফুটে, আরে বন্ধরে পীড়িতের ফুল ফুটে। স্টপ!
তখন থেকে কি প্যান প্যানানি গান করছো? একটু হট কিছু গাও, নইলে তো আমাদের নেশাটাই ছুটে যাবে। ওই গানটা গাও না, নাচ মেরি রানী। কিন্তু ওইসব গান না আমি জানি না। জানি না বললে তো শুনবো না। এই সময় আমার ওই গানটাই শুনতে ইচ্ছে করছে। নাচ মেরি রানী, ওই গানটা গাও। কি হলো, গাও। গাইবে তো। এই নাচ মেরি রানী, নাচ মেরি রানী, নাচ মেরি রানী। কি করছেন আপনি? আমার গায়ে ভাবে টাকা চালাচ্ছেন? চল নিজের জায়গায় গিয়ে বসুন। বসবো তো। তুমি নাচ মেরি রানী গানটা করে দাও, আমি বসে পড়বো। দেখুন, আমি ওইসব গান জানি না। আমি একজন শিল্পী, আমি আমার পছন্দ মতো গান গাইবো। সেই গান যদি আপনার শুনতে ইচ্ছে করে তাহলে শুনবেন, নাহলে বেরিয়ে যান এখান থেকে। একটা পাতি গায়ক হোটেলের কাস্টমারকে অপমান করছে, আর আমি এখান থেকে বেরিয়ে যাব? কোথায় ম্যানেজার? ম্যানেজার, এই ম্যানেজার। সৌভিক, হোটেলের কাস্টমারের সঙ্গে এইভাবে কথা বলে না, তুমি ভুল করছো। সরি বলো। স্যার স্যার ম্যানেজার। স্যার, আরে কে? ও একেবারে নতুন, কিছু বোঝে না, ভুল করে ফেলেছে, প্লিজ। আরে না না না, আমি ওসব কথা শুনবো না। প্লিজ। ম্যানেজার। কি হয়েছে স্যার? এনি প্রবলেম? আরে আপনার ওই গায়ক নিজেকে কি কিশোর কুমার ভাবে নাকি? হ্যাঁ, আমি ওকে একটা গান শুনতে চেয়েছিলাম ওর কাছ থেকে। ও আমাকে বলছে কি আমি আমার ইচ্ছা অনুযায়ী গান করব, আমার ভালো না লাগলে আমি চলে যাব। এত বড় সাহস আপনার ওই গায়কের? হ্যাঁ, শিল্পী শিল্পী দেখাচ্ছে। এই, একদম বাজে কথা বলবেন না। উনি ভালো গানের মর্মই বোঝেন না। উনি আমার গায়ে টাকা চালাচ্ছিলেন। বেশ করছিলেন। উনি কাস্টমার, উনি লক্ষ্মী, যা ইচ্ছা তাই করবেন। উনি যা বলবেন তোমাকে তাই গাইতে হবে। আপনি বসুন স্যার, বসুন। ওকে। এটা হোটেল, তোমার এত সাহস তুমি কাস্টমারকে অপমান করো? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। বাদল বাবু, এ কাকে ধরে নিয়ে এসছেন আপনি? পাতি একটা গায়ককে দিয়ে গান গাওয়াচ্ছেন? এরপর তো আমাকে চিন্তা করতে হবে আপনাদের অর্কেস্ট্রা এই হোটেলে আর থাকবে কি না। তুমি কি শুনতে পাওনি উনি কি বলে গেলেন? যাও, চলে যাও। তোমাকে কাজে রাখাটাই আমার অন্যায় হয়েছে। যাও ভাই, যাও। স্যার, আপনার আপনার গানটা আমরা মিউজিকে বাজিয়ে দিচ্ছি, শুনিয়ে দিচ্ছি। ওকে ওকে ওকে, বাজাও ভাই, বাজাও। পারমিতা, ভাইয়ার ফিরতে আজকে রাত হবে না? রাত তো একটু হবেই, হোটেলে তো কাস্টমাররা বেশ রাত পর্যন্তই থাকে। বৌদি ভাই, হ্যাঁ নি, আজকে ছোট নেলে ওকে ট্রিট দিতে হবে। ওর চাকরির প্রথম দিন বলে কথা, তাই তো? ট্রিট তো পেতেই হবে, এটা তো আমাদের দাবি। আমরাই বা ছাড়বো কেন? বাদলদা ফোন করেছেন, দাঁড়াও দেখি। হ্যাঁ বাদলদা বলুন। হ্যাঁ পারমিতা, তোমার দেওরকে বলো বাড়িতে বসেই গান গাইতে, তাহলেও নিজের পছন্দ মতন গান গাইতে পারবে। কেন বাদলদা, কি হয়েছে? হোটেলে গাইলে যে কাস্টমারদের চাহিদা মতন গান গাইতে হয়, ও তো সেটাও জানে না। আচ্ছা, কাণ্ড করলো তোমার দেওরটি, একেবারে আমার নাক কাটা গেছে। অপদস্থ হতে হয়েছে আমাকে ওর জন্য। বাদলদা আসলে মানে ও একটু অন্য ধরনের গান করে তো, ওই জন্যই হয়তো। আসলেও নিজেকে বড় গায়ক মনে করে, ভাবে ও যে গানগুলো গায় সেগুলোই গান, আর বাকিগুলো সব ফালতু। যাই হোক, আমার আর ওর কথা শুনে কাজ নেই। ওকে বলে দিও আর যেন কোনোদিনও আমাকে মুখ না দেখায়। বাদলদা আমার পারমিতা, কি হয়েছে? বৌদি ভাই, কি হয়েছে বলো না আমাদের। না মানে কি হয়েছে পারমিতা? কারোর কোনো বিপদ হয়েছে নাকি? যিনি ফোন করেছিলেন উনি খুব চিৎকার করে কথা বলছিলেন, এটুকু বুঝতে পেরেছি। তবে কি কথা বলছিলেন সেটা বুঝতে পারলাম না।
পারমিতা চুপ করে থেকো না, কি হয়েছে আমাদেরকে বলো। বাদলদা ফোন করেছিলেন, মনে হলো হোটেলে কিছু একটা গোলমাল হয়েছে। উনি বলছিলেন হোটেলে গান গাইতে হলে নাকি কাস্টমারদের পছন্দ অনুযায়ী গান গাইতে হয়, সেটা সৌভিক জানে না, আর সেই জন্য ওনাকে অনেক অপদস্থ হতে হয়েছে। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না, সৌভিক না আসা অবধি মানে ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নয়। আমি খুব ভালো করে বুঝতে পারছি পারমিতা কি হয়েছে। তুমি গতকাল আমাকে যে কথাটা বলেছিলে একদম ঠিক কথা বলেছিলে। সৌভিককে আমি নষ্ট করেছি, নিজের হাতে নষ্ট করেছি, সব সময় ওকে আগলে রেখেছি। বাস্তব দুনিয়ার ধাক্কার থেকে আমি ওকে আগলে আগলে রেখেছি, দূরে সরিয়ে রেখেছি সবসময়। ফলে কি হয়েছে, বাস্তব দুনিয়ার সম্পর্কে ওর কোনো রকম ধ্যান ধারণা জন্মায়নি। সারা জীবন ওকে আমি আগলে রেখেছি, দোষটা আমারই পারমিতা, তাই জন্য আজকে এই অবস্থা। ওখানে আমাকে অপমান করা হচ্ছিল, লোকটা মদ খেয়ে আমার গায়ে টাকা ছুটছিল, সেখানে হোটেল বা অনুষ্ঠানের জায়গায় নিজের পছন্দ মতো গান গাওয়া যায় না। অডিয়েন্স যখন যেটা চায় তাদের পছন্দ অনুযায়ী গান করতে হয়, সেটা তুই কেন বুঝতে চাস না? অপূর্ব, কি হচ্ছে, এত কেন মাথা গরম করছো তুমি? আগে ঠান্ডা মাথায় শোনো ওর সাথে কি হয়েছে। ওর কথা আবার শোনার কি আছে? ও তো সেই একই অজুহাত দেবে। সাথে কি তন্নি ওর ওপর খেপে যায়? কেন রে ছোটন, তোকে তো শুধু গান গাইতে বলা হয়েছিল, ওটা তো তুই সব থেকে বেশি করতে ভালোবাসিস। তাহলে ভাবো একবার, এরপর তন্নি অফিস থেকে ফিরবে, সবটা শুনবে, তারপর কি কাণ্ড হবে। তন্নি সবটা জানে, আমি ওকে বলেছি। তুই তন্নির অফিসে গেছিলি? না, আমি ওকে ফোন করেছিলাম। সর্বনাশ, শুনে কি বললো? সব শুনেও কিছু না বলে ফোনটা কেটে দিল। আমি চাকরি থেকে রিজাইন দিয়েছি। কি কি বলছিস তুই? এটা কেন করলি? আমারও আজ থেকে চাকরি নেই। এখন থেকে আমার মধ্যে যে বড় হচ্ছে তার দায়িত্ব আমার দায়িত্ব। আজকে থেকে আমাদের দুজনের দায়িত্ব তোমার, সৌভিক। তন্নি, তুমি তুমি আমার দিকটা একবারও ভাবলে না? আমি তো চেষ্টা করেছিলাম, কিন্তু কি করবো? তন্নি, 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 আমার কথাটা শোন। এরে, বাইরে কাস্টমার বসে আছে, আমি ভুলে গেছিলাম। দিদিভাই তুই চট করে দুটো কাটলেট ভেজে নিয়ে আয়। হ্যাঁ, আমি ভেজে নিয়ে আসছি। এ বাড়িতে যে কি হচ্ছে আমি আমি কিছুই বুঝতে পারছি না। আমার আর কিছু ভালো লাগছে না। মা, আমি আসছি। হে 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 ভগবান, হে ভগবান, কি হবে এরপর? পারমিতা, কিছু একটা করো। তুমি তুমি যাও, তুমি তুমি তন্নির সাথে কথা বলো। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, কিচ্ছু ঢুকছে না আমার মাথায়। সৌভিক, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি এখন কতটা অসহায় বোধ করছো বুঝতে পারছি আমি সেটা। আমি তোমার সাথে কথা বলবো, তবে তার আগে তন্নিকে আমার মেন্টাল সাপোর্ট দিতে হবে। ও যদি কোনো একটা ভয়ঙ্কর কোনো সিদ্ধান্ত নিয়ে নেয়, তার আগে আমাকে বোঝাতে হবে ওকে। আমি পরে কথা বলছি তোমার সাথে। তন্নি, এরকম করে না তন্নি, আমার কথাটা শোন একবার। না দিদি ভাই, তুই আমাকে একদম বোঝাতে আসবি না। হিসেব পত্র বোঝে না বলে ব্যাংকের চাকরিটা ছেড়ে দিল, অপমানিত বোধ করছে, তার জন্য হোটেলের গান গাওয়াটাও ছেড়ে দিল। এরকম মানুষকে সিধা পথে আনার জন্য আমি কি করতাম? আজকে কি ভালো উপায় আমার কাছে আর ছিল না, আমার কাছে ছিল না। ঠিক আছে, এখানে বস, এখানে বস। আমি তোর অবস্থাটা বুঝতে পারছি, তো এরকম করলে তো শরীর খারাপ হবে। এই অবস্থা এরকম করতে নিয়ে এত স্ট্রেস নিতে নেই বাবা। তুই বসে, আমি তোর জন্য জল নিয়ে আসছি। আর কাঁদে না, নাও একটু জল খেয়ে নে। না না, আমি ঠিক আছে দিদি ভাই, আমি জল খাবো না, আমি খাবো না জল, খাবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখ তন্নি, সব মানুষ কিন্তু একরকম হয় না। সৌভিক তো একটু আলাদা, বলো। ও শিল্পী মানুষ, গান গায়। ও কিসের শিল্পী? শিল্পীরা করে কমে খায় না, মানে শুধু গান গায়, আঁকে আর রোজগার করে না। রোজগারের বেলা কিচ্ছু নেই, তাই তো? তোর কথাটা একদম ঠিক। দেখ, এটা ওকে বোঝাতে হবে।
একটু সময় দে, ঠিক বুঝে যাবে ও। ওকে গার্ড করবি না দি ভাই, একদম গার্ড করবি না। আমি জানি না তুই আমার কথাটা মানবি কিনা, কিন্তু সৌভিক একটা কুঁড়ে, একটা স্বার্থপর। ওকে যতবার আমি বোঝানোর চেষ্টা করেছি ও কিছুতেই বোঝেনি। একটা মানুষ যে শুধু নিজের স্বার্থ দেখে, সে একটা মানুষকে জন্ম দিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকারের দিকে ঠেলে দিতে পারে না, তার কোনো অধিকার নেই। তন্নি, তুই আমাকে যতই খারাপ ভাবিস দি ভাই, পরিবারের লোকেরা আমাকে যতই খারাপ ভাবুক, আমি যে সিদ্ধান্তটা নিয়েছি আমি সেটাই করব। নয় সৌভিক কোনো কাজ করবে, আর নইলে তন্নি না, বারবার করে তুই এক কথা বলবি না তন্নি। ও কিছু বললেই তুই বলছিস বাচ্চাটার কিছু করে বসবি, এই কথাটা বারবার করে বলিস না। ওই মেন্টাল প্রেশারটা নিতে পারবে না, সহ্য করতে পারবে না। দেখ তন্নি, তুই যে পথে এই সমস্যাটার সমাধান করতে চাইছিস সেই পথে কিন্তু হিতে বিপরীত হতে পারে। বেশ, তো তাহলে তুই আমাকে একটা সমাধান বলে দে, সেই পথেই সৌভিক রোজগার করবে, ব্যাস আমার আর কোনো চিন্তাই থাকবে না। আমি আর পারছি না ভাই, আমার শরীরটা খুব খারাপ লাগছে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি।